শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল অভ্যাসযোগ অধ্যায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। এই অধ্যায় থেকে আমরা জানব আত্মশক্তি ও কৃপাবাদের রহস্যকে। আমাদের শাস্ত্রে ও শাস্ত্র উপদেষ্টগণের নিকট দুরকম ধর্ম উপদেশ পাওয়া যায়। কোনো শাস্ত্র বলেন মায়ামুক্ত না হলে, প্রকৃতির বন্ধন না গেলে, সংসার না ঘুচলে তাকে কিছুতেই পাওয়া যায় না। অন্য শাস্ত্র বলেন একান্তভাবে ঈশ্বরের শরণ না নিলে, তাকে না পেলে কিছুতেই মায়াবন্ধন ঘুচবে না। অনেক সময় এক শাস্ত্রই বা এক উপদেষ্টাই উভয় রকম কথাই বলেন। ধরুন, এক পক্ষ বলেন আগে টাকা না দিলে দলিল লিখে দেব না, অপর পক্ষ বলেন দলিল লিখে না দিলে টাকা দেব না। উভয়েই যদি নিজের কথা বহাল রাখতে চান, তবে টাকাও নেওয়া হয় না, দলিলও লেখা হয় না। মায়ামুক্ত না হলে তাকে পাওয়া যাবে না, আবার তাকে না পেলে মায়াও ঘুচবে না। অজ্ঞ জীব কোন পথে যাবে? এর কোন কথা সত্য, কোনটি গ্রাহ্য, কোনটি আগে হবে? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, উভয় কথাই সত্য, উভয়ই গ্রাহ্য। মায়ামুক্তি ও ঈশ্বর প্রাপ্তি একই অবস্থা এবং ঠিক একই সময়েই হয়। এই দুরকম উপদেশ প্রকৃতপক্ষে দুটি ভিন্ন মার্গ বা সাধন পথের সংকেত। যারা বলেন মায়া বা অজ্ঞান দূর না হলে সেই পরতত্ত্ব উপলব্ধ হয় না, তারা জ্ঞানের উপদেশ দেন। আর যারা বলেন সর্বতোভাবে ঈশ্বরের শরণ না নিলে, তার কৃপা না হলে মায়া দূর হবে না, তারা ভক্তির উপদেশ দেন। একটি হলো জ্ঞান মার্গ, অর্থাৎ আত্মস্বাতন্ত্র্য ও আত্মশক্তির কথা। অপরটি হলো ভক্তি মার্গ, আত্মসমর্পণ ও কৃপাবাদের কথা। তাই অধ্যাত্মশাস্ত্র বলেন আত্মানাং বিদ্ধি, অর্থাৎ আত্মাকে জানো, আপনাকে চেনো, সর্বদা আত্মস্বরূপ চিন্তা করো, ভাবনা করো, বলো সচ্চিদানন্দ রূপহং নিত্য মুক্ত স্বভাববান। অপরপক্ষে ভক্তিশাস্ত্র বলেন তুমি মায়ামুগ্ধ জীব, দীন, পাপতাপে ক্লিষ্ট, একমাত্র শ্রীহরি দীন শরণ, পাপহরণ, একান্তভাবে তারই শরণ নাও। কাতর প্রাণে তাকে ডাকো, বলো পাপ হহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। এখানে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করার যে উপদেশ, তা জ্ঞানমার্গের উপদেশ। এর স্থূল মর্ম হল জীব স্বরূপত নিত্যমুক্ত, সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মেরই অংশ। সে মূলত প্রকৃতি পরতন্ত্র নয়, তার স্বাধীনতা লাভে স্বাতন্ত্র্য আছে। সাধন দ্বারা প্রকৃতির রজস তমগুণকে দমন করে শুদ্ধ সত্যগুণের উদ্রেক করে সে প্রকৃতির অতীত হতে পারে, নিজেকে নিজেই উদ্ধার করতে পারে। এখানে তার উপায়স্বরূপ আত্মসংস্থ যোগের বর্ণনা প্রসঙ্গে সেই উপদেশই দেওয়া হয়েছে। কিন্তু অন্যত্র ভক্তিমার্গের বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে ঈশ্বরই জীবকে যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় মায়া দ্বারা চালাচ্ছেন। জীব সর্বতোভাবে তার শরণ নিলে, অনন্য ভক্তিযোগে তাকে ভজনা করলে ঈশ্বরই তাকে এমন বুদ্ধিযোগ দেন যার দ্বারা সে মায়ামুক্ত হয়ে ভগবানকে পেতে পারেন। বস্তুত জ্ঞানমার্গ ও ভক্তিমার্গ গীতায় উভয়ই স্বীকার্য এবং গীতা মতে তারা পরস্পর সাপেক্ষ। উভয় মার্গেরই মূল কথা হল আসক্তি ত্যাগ। তা সাধনা সাপেক্ষ। সাধনা ব্যতীত চিত্ত নির্মল হয় না, চিত্তশুদ্ধি ব্যতীত ভগবানে ঐকান্তিক নির্ভরতা জন্মে না, ভগবত কৃপাও লাভ হয় না। শ্রী ভগবান আমাদের আত্মশক্তির স্ফুরণ করেই কৃপা করেন। কৃপাবাদ নিশ্চেষ্টতার পরিপোষক নয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।